মেলাদিন ধরে তো সপনে গেছিস তুই। দোস্ত আমি আমার খালা খবর দিছিল জোর তলব করেছিল তা আমি সেখানে যাই সমস্যার কারণে আটকে গেছিলাম এই জন্য আরে কিছু বুঝতেছিল তো না কথা গলি এতদিন তুই খালার বাড়ি আছিস। হ্যাঁ দোস্ত কি করবো খালার সমস্যা দেখতে হবে তা ভালো করে মেলাদিন তোর স্কুলে দেয় না তুই স্কুলে কেন আসিস? দোস্ত স্কুলে যাবো কেমন স্কুলে কিছু কামাই দেওয়ার পর মানে জরিমানা হয়ে গেছিল তার মধ্যে স্যার তো জানিস যে কি সমস্যা এই জন্য জরিমানার ভয়তে আমি যাইনি জরিমানা নিয়ে তুই কোনো টেনশন করবি না, ঠিক আছে? আমি তো আছি, আমি আছি না? আমি থাকতে জরিমানা নিয়ে তুই কোনো টেনশন করবি না। আপনার স্যারের সাথে ভালো সম্পর্ক আছে এই কথা আবার কোয়া লাগে না তোর। স্যার তো মনে করে যে আমার হাতের মুঠো। আরে দোস্ত আরেকটা ভালো খবর জানিস না? দোস্ত ওই ভজা কইলো যে আমাকে বলে কে আসতে বলে আরে বজা তো কি জানে, বজা তো কিছু জানে না, শুনবে না আমার কাছে, ঠিক আছে? ওই যে বক্কার চাচা আছে না, লম্বু বক্কা, লম্বু বক্কা স্যার, হ্যাঁ, 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 বলে স্যার। বক্কার একটা মেয়ে আছিল না ছোট রূপসী নাম। দোস্ত ওই যে ছোটবেলায় খেত হ্যাঁ, পাও কেটে গেছিল আরে হ্যাঁ, হ্যাঁ, রূপসী ছিল না? সে রূপসী ঢাকা গেছিল, ঢাকা থেকে আবার ফিরে আসে ঢাকা তো সুন্দর আছে আরে সুন্দরের কথা কব কি, রূপসী নাম জানি না, রূপসী তো সে রূপসী নাম হবে, বুঝলি? সেরকম হয় স্যার, মনে করেন যে রকিব, সেই রকিবের কথা পাওয়া যায়। তার কথা ওই যে ছোটকালে পাওয়া গেছে, তারপরে আমার মনে পড়েছে সেই রকিবের কথা। আরে তো তোর কথা সে কোয়া শুরু করলো, তো মনে করেন আমি সেরকম তোর মনে আছে, ঠিক আছে? দোস্ত তাহলে ওকে চিনবে না আরে চিনবেন মানে ওর সব কথা মনে আছে, তুই জানিস না? ঢাকাতে আসার পরে তোর কথা কসার আর স্কুলে ভর্তি আছে তো। তাই নাকি হ্যাঁ স্কুলে ভর্তি আসো, আবার এই যে আমার সাথে পরীক্ষা দিবি বলে। তো দোস্ত তাহলে কি এখন আসলি কোনতে আমি আসলে মাঠে গেছিলাম, জমি দেখতে গেছিলাম, ধানের বই ধান পাইতে যাচ্ছে। দোস্ত কালকে স্কুল যাবে রে কসে তোর কালকে তো শুক্রবার, শনিবার দিন তো স্কুলে যাবে, ঠিক আছে? সকাল না মর্নিং ক্লাস করেছে, এখন সকালে যাবি। তো আবার উপরে কথা শুনলে উঠছে না। দোস্ত আমি চিনবান কেমন হ্যাঁ ও চিনবান কেমন তুই ওটা নিয়ে টেনশন করবি না, আমি আর রূপসী যাবে না। আরে বজা তো স্কুল কামাই তো ওর বজার কোনো দরকার নেই, আমি আছি। রূপসী আমার সাথে যাবে না, আমার বাম পাশে থাকবে না, তুই থাকবি ডান পাশে। হ্যাঁ মনে করে যে ওই পাশে তো দিয়ে তো দেখা তোমাদের রূপসী দিয়ে। দোস্ত ঠিক আছে দোস্ত আর দোস্ত শোন, মনে আছে তাহলে এই কথাই যাই। আর শনিবার দিন সকাল সকাল চলে আসবি, ঠিক আছে? আমি সকাল সকাল চলে আসবো আসলি তো খালা বাড়িতে হ্যাঁ টায়ার হয়ে গেছি, হ্যাঁ টায়ার মার হয়ে গেছি, হ্যাঁ তাই হয়ে গেছে হ্যাঁ টায়ার হয়ে গেছে, সমস্যা নেই। তুই এখন বাড়ি যেয়ে টিউ লাগানি হাওয়া দিয়ে খাওয়া দাওয়া করবি। আচ্ছা ঠিক আছে আর দোস্ত কসে এই কি রে বেল বাজে না কি দোস্ত করিস? রূপসী আইছে এখন বেল বেলে সবকিছু কোন করে রাখবার কোনো সমস্যা না কোন কোন তোর করবা, কালকে হলো শুক্রবার, তুই তো বাজার খোলা পাবা না। দোস্ত তাহলে হনি যাই করবা রে হনি বুঝেছি রূপসী আইছে তোমার সমস্যা নেই। সাইকেল দোস্ত আমার ভালো একটা সাইকেল এনে বসছি। হ্যাঁ কি করলি তো তখন কি করলি বাপ রে একদিন গেছে বাজারে গেছে, আমি ওই ভেতরে যাই দিয়ে বেশি থাবা দিছি। এটা বাদ দিছিস? বেশি থাবা দিছি। আরে অবস্থা আরে আমার আমার একটু সরাই, সামনে সরাই। রূপসী আছে রূপসী থাকবে আর সকালে ক্লাস আছে, তাহলে চলে যাচ্ছি, জানতো মেলা টায়ার হয়ে গেছি। ঠিক আছে? আর জরিমানা নিয়ে কোনো টেনশন করবি না, আমি আছি। আর স্যারের কথা বলে দেবো, প্রয়োজন হলে পরে যদি স্যার কমে ফেল না মেটে, আমার বাপ তো আছে, আর বাপের পর। দেখছি না বস কোথায় গেছে তা বছর তো আমি আজ দুদিন দেখতেছি না তা কিন্তু কথা কঠিন হয়ে যায় কোন কথা সুন্দরী কথা বছর খুব মারার ব্যবস্থা করেছে ও বছরের সাথে তো মারা যাবে না হ্যাঁ এই বছর আর টাইম তো না আছে কিন্তু টাইম কিরে খবর কি তোদের বয় 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 গ্রামের খবর ভালো খুব ভালো বস জি বস খুব ভালো বস হ্যাঁ আমাদের গ্রামে একটা সুন্দর পাখি আছে পাখি আছে মানে আপনি কি দেখছেন আমি দেখি নাই শুনছি যে ও আমাকে বক করতে মাইয়া বস দেখছি আমাদের গ্রামে ঘোড়া বেঁধেছে, মেয়েটা দেখতে পরীর নাহাল মনে হচ্ছে, গ্রামের মধ্যে উইরা উইরা বেড়াইতেছে। ধর মানুষ আবার ওরে নাকি না বস আসলে বলতে চাইছিলাম অনেক সুন্দর তো পরীর নাহাল, তো মনে করেছিলাম আর কি একটু ঘুরায় ফেরায় একটু বলতে চাইছিলাম যে উড়ায় বেড়াইতেছে। বলবি তো সেটা বলবি তো আচ্ছা ঠিক আছে বস। তা আমাদের এখন বাজারে ফের অনেক কাজ আছে, ঠিক আছে? চাঁদা উঠাতে হবে, তুই এই পূর্ব পাশের বাজার থেকে চাঁদা উঠাবি, আর তুই পশ্চিম পাশের চাঁদা উঠায় করিম চাষার চার দোকানে চলে আসবি, ঠিক আছে? এখন চল বাজারে চা খাতি হবে। বস আমার একটা সেভিং চালি হবে বস আমার একটা ডিম চালে আরে হবে। তোদের যে চা প্রয়োজন সেই চাই খাওয়ানো হবে। এখন চল তুই পূর্ব পাশের থেকে চাঁদা উঠাবি, তুই পশ্চিম পাশের থেকে চাঁদা উঠাবি, চাঁদা উঠে করিম চাষার চার দোকানে চলে ওকে আসবি। বস চল। চলেন বস।
আমার মামা মামার কাছে মামার কাছে জানো মামু কোনো কিছু মনে করে না তোমার তো চিনতে পারিনি তোমার চিনতে পারিনি তুমি যে আমার মামু সেটা তো ওরা চিনতে পারে কয়ে দিছি মানে আবার যদি মামুর দোকানে ফের চড়ে সে টাকা চাই একদম কানটা একদম ফাটাই দেবো ঠিক আছে করে গেলি ও তুই এনে জি কুস্তির মামুর দেখে গেলি তো তুই এবার এসে টাকা চাই ওকে ঠিক আছে বস কোনো সমস্যা নেই বাবা একটু খেয়াল রাখ কুস্তির মামু কোনো টেনশন নেই তুমি আমার মামু তো বেচা কিনা কেন চলতেছে মামু? ভালো চলছে তোমার হ্যাঁ খুব ভালো বেচা কিনা করো কোনো টেনশন নাই আমি তোমার মামু না জি, জি, তোমার বাড়িতে কোনো থাকতে মামু। কোনো চান্দা নিব না ঠিক আছে তুমি এখন দোকানদারি করো এখন চা খাওয়ার দরকার আছে একটু চা খেয়ে আসি এই বাগনা কো সাথে ঠিক আছে শালা দেশটা কি মগের মূল্য আমার বাগনা দেশের বড় মাস্তান আমার কাছে টাকা চায়। এর বাগনা থাকতে কি মামা করে চান্দা দিয়ে লাগে নাকি এটা বোঝে না এরা না ওই, চাচা ভালো আছেন সবারই খাবেন সবারই এই জায়গায় যে লোক আছে সবারই খাবেন এই, তোরা চা খাবি না বস আমি তো আগে তো বলেছিলাম টিম চাকামু তুই আমার একটা লাল করা চালি আছে তাহলে ওকে দুজনের করা খাই দেন আর আমার একটা হালকা মিষ্টি করে একটা খাই দেন। আর আমার করে কি দিবি আমি লাগাই তো বলেছি আচ্ছা চা টাকার সাথে উঠে নাই তুই পূর্ব পাঠাচ্ছে টাকা নিয়ে তুই পশ্চিম পাঠাচ্ছে যা ঠিক আছে বস, তাহলে যাই কি নাকি শুনলাম চাচা আমাকে রে এই পাই দিয়ে বলে আশা করে শুনলাম দাদা শুনলে তাই তুমি কিছু দেখো নাই আমি আর কিছু দেই দেখলি পারে আমার কাছে বলবা ঠিক আছে ঠিক আছে চল রে বন্ধু যাবি যদি চল আদর দিমু সোহাগ দিমু তোর হাসির তরে এই টাকা দিলে টাকা ভাই এই বলেন তো ভাই তুই যাইস তোর তোর কাছে টাকা টাকা কাটা ছিল কত তোর? এই তাহলে তো তাদের সময় নেই তাই টাকা কোন দিতে সময় লাগে তাতে কোনো এত বড় ফার্নিচারে কয় টাকা আও টাকা লাগবে আও টাকা বসের টাকা আবার কয় টাকা নেই মানে তাই কোন মাইয়া আরে বস বলছিলাম না ওই যে বক্কার স্যার মেয়ের উপর ও আমাকে লম্বু বক্ত চাচা না ঠিক আছে পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো আরে তুমি আমাকে বক্কর চাচার মায়ের উপসি না হ্যাঁ কিন্তু আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না আরে আমি এই গ্রামের একটা সমাজ সেবক আমার সবাই এক ডাকে চেনে আর ডাকে সবাই চেনে আর তুমি চিনো না আচ্ছা আচ্ছা বুঝলাম তা আচ্ছা আপনার তুমি নামটা এই- কি? আমার নাম তরিকুল ইসলাম তা এই ভর দুপুরের রোদের মাঝে এই রাস্তায় একলা একলা বিষয়টা তো বুঝতে পারলাম না গ্রামটা ঘুরে যাচ্ছি এখন আপনি আমার কথা কত ছাড়বো তো ঠিক আছে যাও গ্রাম দেখো তোরা তো ঠিকই বলেছিলি বস, আমি আগেই মেয়েটা তো দেখতে বলছিলাম। অনেক সুন্দর মেয়েটা তো আসলে পরীর বক্কর নাহার। চাচার সাথে আমার কথাটা ফাইনাল করা জি ঠিক বস। আছে দেখলাম ওর আব্বার সাথে দেখলাম কাজ করতেছে বুঝছিস তাহলে এইটা হিমেল বললো যে আমাকে স্কুলে রূপসী পড়তে হয়েছে হ্যাঁ আরে আমি তো ইমেলের কাছে বললাম জানিস নাকি আমি তো হিমেল কোন ওর দেখা আছে না ওর তো খুব আরে, কোনে কোন দেখছিস ইমেল তো মানে ঢাকা চলে গেছে
ঢাকা চলে গেছে হ্যাঁ দেখা হয়েছিল দেখা হয়েছিল না, ও বলেছিল যে আমি ঢাকা চলে যাবো। ও শালা আসলে ছাত্রবার মতো কাজ করে শালা আমার করছে যে আমার বিরাট কাজ ছিল। আরে তুই জানিস নি, মানে আসলেও কি জানিস, যখন হাতি নদে বলে তখন চামচিকাও বলে কি জানিস, সেটা বুঝিস নি। আসলে স্বার্থপর, ও শালা পুরোটা স্বার্থপর। আমরা যে এখন কি আছি কেমাই আছি একটা খোঁজও নিল না, তো আমাকে স্বার্থপরের মতো ঢাকা চলে গেল। ও আমাকে যাওয়ার সময় আমাকে কয়ে দিতে পারতো, তো এম্মা যাওয়া ঠিক হয়নি, দোস্ত মানুষ এম্মা যাওয়া ঠিক হয়নি। ঠিক না, আছে ও আসলে মনিতে ভালো না। ও যদি ফোন দেয় তুই কোনো সময় ফোন ধরবি নি, আমিও ফোন ধরবো না। দেখি ও একা কি করে চলে। ও সাথে সাথে কোনো ও ঢাকা- জেনে যাকগে। হ্যাঁ, ও ঢাকাতে যদি একা যদি চলতে পারে তো চলুক, আমরা তো আছি, সমস্যা কি? মানুষ বড় হলে এরকমই হ্যাঁ, আগে। আরো বাপের টাকা আছে, বাইরে পড়াচ্ছে রে। আমাদের তো আর বাপের টাকা নাই যে আমাদের বাইরে দেবে। হ্যাঁ এটা ঠিক। আমি সারা স্কুলে জরিমানার কাছে কয়ে কয়ে গেল না, স্কুলে যাবে কাম্মা। তো ঠিক আছে, তুই কালকে হলে সকাল সকাল স্কুলে চলে আসিস, জরিমানাটা যাই লাগুক আমি দিবান। হ্যাঁ, আর এখন থেকে হিমেত চলে গেলে তাতে কোনো সমস্যা নেই। আমি আর তুই থাকলে পারে থাকতে পারবো, সমস্যা আছে নাকি? তো কালকে তো বসে দেখা আছে। হ্যাঁ, দেখা তো হবেই, যদি পথে দেখা হোক আর না হোক। স্কুলে যে তোর আচ্ছা তোর বললামই তো যে ফাইনটা আমি দিবান, স্কুলে গেলে পারে কথাগুলো বলে তোর সাথে আমি স্যারের সাথে আলাপ করে দিবান। ঠিক আছে, তুই স্কুলে যাস কিন্তু আচ্ছা, কাল সকালে। সকাল সকাল। হ্যাঁ ঠিক আছে, তো চাচা তো যা। কালকে আমি বসে দেখা আছে। আচ্ছা, আর হিমে ফোন দিলে ধরবি না কিন্তু, দোস্ত, ও আমার মানুষটা তো- আসলে খুবই খারাপ। ঠিক আছে, আমার তো রাত্রি ঘুমাবেন না দোস্ত। না না তুই যা তাহলে। আচ্ছা ভালো দেখা। আচ্ছা। আচ্ছা দোস্ত। ওরে হিমে দোষ করে, তুই একটু ঢাকা থেকে উঠো আমার। কিরে বসে কেমন আছো? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আপনি রকিব ভাই না? হ্যাঁ আমি রকি ভাই আর ও আমার বন্ধু হিসাবে। ভালো আছেন? তো এখানে দাঁড়িয়ে যে স্কুলে যাবেন তো? তুমি আমাদের স্কুলে ভর্তি হয়েছো? জি হয়েছে। ভালো হলো, একদম মনের মতো সঙ্গী পেলাম। রকিব ভাই কিছু বলবেন? না মানে বলে চলো স্কুলে যাই। আচ্ছা, জান আমি আসছি। হ্যাঁ আচ্ছা তো সব সব। খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, তো বল কেমন কি করি? তুই সত্যি করে আমাকে একটা কথা কদি, তুই কি প্রেমে টেমে পড়ে গেছিস না? পেয়ে না কিন্তু আমি আমার সে দিয়ে ভালো লাগে দোস্ত। তাই আরে চিন্তা করিস না, আমি তো আছি তোর। আমি না লাগলে তোর ভালো লেগেছে, তুই আমাকে তো ক, আমি ওর ব্যবস্থা করে দেবো। দোস্ত রূপসী আমার দরকার, তুই দোস্ত একটা কিছু কর দোস্ত। আরে ওটা কোনো টেনশন করিস না, তুই রূপসী প্রেমে পড়ছিস হ্যাঁ, তো। দোস্ত। আর রূপসী তো তোর হয়ে গেছে, তুই চিন্তা করিস না। তুই খালি আমার সাথে থাকবি, আমার একটু শাল্ডিং দিবি, দেখবি রূপসী তোর হয়ে গেছে। আচ্ছা দোস্ত আমি তো আরে বুঝি আপনার কাছে- রূপসী ওই যে বক্কার চাচা লম্বু বক্কার হ্যাঁ, চাচা হ্যাঁ, শুনে তো, হ্যাঁ, হ্যাঁ। আর ওটা কোনো ফ্যাক্ট হলো, ওটা তোর হয়ে গেছে, চিন্তা করিস শুনলাম না। মনে হয় খুব সুন্দর হয়ে গেছে। সুন্দরী শুনিছি, আমি দেখি নাই, বুঝতে পারছিস দোস্ত তো? তুই ওর বাপের সাথে দোস্ত কথা, আমি কথা বলতে কেমন না, তুই দোস্ত ওর বাপের সাথে কথা বলছিস। আচ্ছা তো তুই কথা কই। আচ্ছা চাচার সাথে একটু আলাপ করে দিলাম, ওর ভাইয়ের সাথে আমার একটু লেনদেন আছে ভালোই, কথা তা না। লম্বু, তাহলে কি, লম্বুটা তো। ওই লম্বু চাচার নিয়ে তো হ্যাঁ, রূপসী তো। রূপসী। আর রূপসীর নিয়ে চিন্তা করিস না তো, হয়ে যাবে। দোস্ত আমার টেনশন দোস্ত, খুব টেনশন দোস্ত। তুই কিছু কইস আমার মাথা তো টেনশন লাগবে, আমি ভালো আছি। আচ্ছা তুই টেনশন নামাই দে, মনে কর যে তোর রূপসী হয়ে নায়কের গেছে। ভাইটা শর্ট ভাই ঠিক আছে, আমি বুঝেন নাই? ব্যবস্থা করে দেব। ঠিক আছে, তুই আরামসে যাইয়ে বাড়িতে গোসল টোসল করিয়ে খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়া করিয়ে আরামসে একটা ঘুম দে, ঘুম দিয়ে বিকেল বেলা তুই তো ঘুমই দোস্ত, এখন ঘুমে চোখ করলেই হবে পয়সা। আচ্ছা প্রতিদিনটা মনে কর যে এখন আপাতত তুই আমার দিয়ে দিস, তারপরে তোর ব্যবস্থা করে দিবেন। তুই এখন যা বাড়িতে গোসল করে খাওয়া দাওয়া করে বক্কর চাচা বাড়িতে আছেন নাই? চাচা আমি তরিকুল চাচা। আরে তরিকুল বাবা নাকি? হ্যাঁ কি হওয়ার সময় কি অবস্থা? কোনো সমস্যা পড়িয়ালি নাই? না চাচা, এই পথ দিয়ে যাচ্ছিলাম, মনে করলাম চাচা শরীরগত ভালো আছে কিনা সেটা দেখার জন্য। চাচা তো শরীর ভালো তো? হ্যাঁ আল্লাহ পাকের রহমতে এখন খুবই ভালো আছে। মা রূপসী আসাতে আর একটু ভালো। তা দাঁড়িয়ে কেন? তা আসি ঘরের ভিতরে আসি বসি।
না চাচা আজকে খুব তাড়া আছে, আমার বাজারে অনেক কাজ, আজকে বসবো না, আরেকদিন বসবো না, ঠিক আছে চাচা? তাহলে আজকে আসি। আচ্ছা ঠিক আছে, তা বসলেই না চাচা, যাচ্ছেন? চাচা, মেয়ে বড় হয়ে গেলে বিয়ে দেওয়ার কথা কিছু বলছেন? হ্যাঁ এখনো আমার উপস্থিত তো বড় হয়ে গেছে, তা তা বিয়ে শাদী দেওয়ার দরকার। তা তোমরা আসো, আমার তো কোনো অত টেনশন করিনি আমি। তো চাচা তাহলে আরেকদিন আসবা না, চাচা আসি। আচ্ছা ঠিক আজকে আছে, খুব তাড়া, চাচা। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার আসি। তাহলে আচ্ছা। গ্রামের কাজবাজ ঠিকঠাক করবা, কোন জায়গায় তুমি সমস্যা সবকিছু আমার কাছে বলবা, ঠিক আছে? বস রকি ছাদ করে রেখেছে। রকিব চলে আসছে। ওই রকিব, ওই রকিব, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে দুটো কথা আছে। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস ভালো আছেন? এই দিক কোথা থেকে আসলে? এই দিক বস বক্কর তো বাড়ি পাশ থেকে হাঁটে আসছিলাম। বক্কর চাচার বাড়ি, এই দিক তুমি গেছিলে না? জি বস। তা শুনলাম রূপসীর শুনলাম তোমার রূপসীর সাথে কি নাকি? না বস রূপসী, না বস রূপসী কি নাই না তো, রূপসী না কিটা, রূপসী কিটা? রূপসী তুমি চেনো না? না বস। রূপসী চেনো না, ঠিক আছে, রূপসীর আর চেনার দরকার নেই। রূপসী চেনা, ওকে ঠিক আছে। বস আমি একসাথে, আমার দোস্ত, আমার সাথে দোস্ত। দোস্ত, এই দিক কই গেছিলি? এই তো রূপসীদের পুষ্করণী চালায় দাঁড়াচ্ছিলাম আর কি, রূপসীর সাথে দেখা করার জন্য। তা রূপসী আসলো না, চলে আসলাম আর কি। আরে তুই কিন্তু ওই বক্কর চাচার বাড়ির সীমানায় যাইবি না, ঠিক আছে? বক্কর চাচার সীমানায় বাড়ি গেলে কিন্তু তোর খবর হয়ে যাবে, ঠিক আছে? তুই রূপসীর দিক তাকাবি না। করছি যে তুই জানোস ওই রূপসীর সাথে আজকাল বাদাই আমার বিয়া, রূপসীর বাবার সাথে আমার সব কথা ফাইনাল হয়ে গেছে। বিয়ে তাহলে তো দাওয়াত পাচ্ছি নাকি? আর দাওয়াত ঠিক আছে, তুমি আমার গ্রামের ভাই, তুমি গ্রামের ভাই, ঠিক আছে, তোমাদের দাওয়াত দেবো, তার কিছু সমস্যা নেই। তাহলে কিন্তু বস আপনার বিয়ের সকল দায়িত্ব, এই মনে করেন যে বাসর সাজানো, গাড়ি ভাড়া করা, এই জড়ি টড়ি দিয়া বোম টম ফুটনে ফুল টুল কিনা সব আরে দায়িত্ব কিন্তু আরে আমার। বেশি পাচা যাইনো না, তোমাদের এই কাজ করা রাখবে না, আমার লোক আছে, এরাই করবে। তোমাদের দাওয়াত থাকলে তোমরা ঠিক মতো চলে আসবে। আর একটা কথা, বক্কর চাচার নাম ধরে ডাকস কে? চাচা কয়বার ডাকবার পারস না। আজ থেকে বক্কর চাচা কবি না, চাচা কবি, খালি শুধু চাচা কবি। আর রূপসী দেখলে কোন নজরে তাকাবি না, ভাবি নজরে তাকাবি। যা এখন যা, তোদের আর যেন বক্কর চাচা সীমা নাই না দেখে যা। বাবা কি করো? এই তো বসে আনসার আছি। তা কি রে মা, কি হয়েছে, কোনো বিপদ? বাবা গ্রামের ছেলেপেলেগুলো তো আমার কাছে খুব একটা অসুবিধা মনে হচ্ছে। কি রে মা, তোর কেউ কিছু বলেছে নাকি রে? না তা কই নাই বটে, এমনি বললাম আর কি। ও আরেকটা কথা, আমি আগামী সপ্তাহে শহরে চলে যাচ্ছি, গ্রামে আর থাকছি না। কেন রে মা, তুই যে সেদিন এসে বললি যে শহরে আর যাবো না, এবং কি গ্রামের স্কুলে ভর্তি হলি, তারপরে এখন শহরে যাওয়ার কথা বলতেছিস কেন? যা বলছি ওইটাই কথা। এখন আমি যাই, একটু রাস্তায় আসি। মেয়েটা যে কখন কি করে তা কিছু বুঝি না। যা ওর যা মনে চাই তাই করুক। হ্যাঁ রে, আর ভালো লাগে না। মনে করেছিলাম গ্রামের মানুষগুলো একটু ভালো, আর বলিস না, একদম বাজে। এই শোন, এই শোন,
আমি আগামী সপ্তাহে আসতেছি, আর ভালো লাগে না। বাই। আরে রকিব ভাই, ভালো আছেন? কই গেছিলেন? ভালো, এই তো বাড়ি পথে আসলাম, তো হঠাৎ তুমি এদিকে। ওকে আমি আমার এই কাজ আছে, আমি গেলাম। যা, চলো আমরা একটু বসি, বসে গল্প করে আসো। বসো। তা আমাদের গ্রাম কেমন লাগছে তোমার? হ্যাঁ, খুব ভালো লাগছে, কিন্তু ভালো লাগছে গ্রামের মানুষগুলো। যেমন এই যেমন ধরেন তো ভাই আছেন, আপন আছেন, নদী নালা গাছপালা সব কিছু। ও, এই সবই ভালো। আর আমি সবাইকে কি সব কথা বলা যায় নাকি? আপনি বুঝেন না? আপনার কথা বলতে না আমার একটু লজ্জা লাগে, এই জন্য আর কি বললাম না। তা থাক, কথা কথা বাদ দেন, এখন চলেন একটু ঘুরে আসুন, গ্রামটা ঘুরে দেখি। তো চলো। আরে শালা রকিব শালা যে বললো, আমি রূপসীর সাথে কথা বলিনি, ওর সাথে দেখাই হয়নি। আর আজকে রকিব শালা রূপসীর সাথে এক জায়গায় বসে ফুসুর ফুসুরকে গল্প করতেছে। তা তারা তো আসলে বসের কাছে দেওয়ারই দরকার। বসের কাছে আমি কে? নাজমুল, ও ভিতরে চলে আয়, এই পিছন দরজা দিয়ে আসিস। বস, তোদের খবর কি রে? ভালো বস। বস, ওই রকিব শালা তো ভাবসা ভালো বাসছিল বস। কে? ওই রূপসীর জন্য রকিব উলমাদ পাগল পাগল। উলমাদ পাগল পাগল কে? কিছু দেখছিস নাকি? কিছু হয়েছে? হ্যাঁ বস, ওই বক্কার চাচার কুকুরি চালাই রকিব আর রূপসী এক জায়গায় বসে এক লগে বসে কি যেন ফুসুর ফুসুর গল্প করতেছে। ফুচুর ফুচুর গল্প করতেছে কে? সেদিন তো রকিব বলল রূপসী নামে কাউকে চেনেই না, সে তাকে কখনো দেখিই নেই। তাই আজকে আরে নাজমুল কি বলে? বাবা নাজমুলের সাথে আমরা এক লগে দেখে আসছি। রকিব যে বললো রূপসী নামে কাউকে চিনেই না, তার বাড়িতেই যায়নি, আর আজকে সে পুকুরের খেলায় রূপসীর সাথে গল্প করতেছে। বিষয়টা তোমার কেমন লাগতেছে? রকিব শালাকে দেখে নিতেই হবে। আমাকে ভাবের দিকে নজর দিয়েছে। শালা দাঁড়া। থাম থাম, কাল সকাল হতে দে, তারপর শালা আমি নিজ হাতে বিচার করব। না 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 না, যা করা আমাকে ঠান্ডা মাথায় করতে হবে, বুঝে শুনে করতে হবে, বুদ্ধি খাটিয়ে করতে হবে, যাতে ওরা বিষয়টা না টের পায়। ঠিক আছে? বিষয়টা যাতে না টের পায় সেইটা আমাদের নজর নিয়ে অনেক রাত হয়ে যাচ্ছে। ঠিক আছে? বিষয়টা বোঝা লাগবে। আরে বুকা, তুই এইটা বেই করলি, এটার ভিতর কি জানিস? আরে বুকা, এইটার ভিতর বিদেশি মানুষ, শুধু বিদেশি, যাদের সাথে ব্যবসা করা হয়। আরে ব্যবসা করা হয়, এটাই যে আমার এখানে লাগালে সব বোঝা যায়। ঠিক আছে? এখানে এই দেখ, এভাবে লাগালাম, লাগাইয়ে এই দেখ, এটা আমার ভাগ্নে দুবাই থেকে পাঠিয়েছে। দুবাই 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 ওই সে বিদেশ। হ্যাঁ, দুবাই থেকে পাঠিয়েছে। এইটাই তো, এইটাই তো, এইটাই দেখ। এটাকে জানিস? এটা মনে করেন যে এটা আমি আর এটা রূপসী। আগেই ভাবছিলাম বিদেশের মায়েরা সব এরকম, এরা এইভাবে গল্প করে। ঠিক আছে? হ্যাঁ থাক, এটা থাক। বস, এটা কি কি কাজে লাগে? এটা দিয়ে ইন্টারনেট চালানো যায়, এটা দিয়ে অনেক মানুষের ছবি দেখা যায়। বস, কারেন্ট নেট? না না, কারেন্ট নেট না, কারেন্ট নেট না, ইন্টারনেট, যেটা বিদেশ থেকে ফোন করলি আমার ভাইনের সাথে আমি
নিরিবিরি কথা বলি এবং তার ছবি দেখি। দেখা যায় বস? হ্যাঁ দেখা যায়। এখন অনেক রাত হয়ে গেছে, এটা তোমাদের দেখার বিষয় না, পরে দেখবো। আর বিদেশি যাদের সাথে আমার ব্যবসা না বন্ধ সব এটার সাথে, এটা এখন থাক, এখন অনেক রাত হয়ে গেছে, এখন আর এটা দেখানো যাবে না। তাহলে একটা কাজ করা যায়। এই যা বললি খুলে বল। আমরা 3 জন মিলে বক্কা চাচার বাড়িতে যে বক্কা চাচার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে আসি, দেখি তারপর লম্বু কি করে। হ্যাঁ বস ঠিক বলছে কথা। যা হয়েছে, এখন রাত অনেক হয়ে গেছে, এখন যা বাড়িতে ঘুমা, যা করার ভেবে চিনতে কাল সকালে করা হবে। আর কাল সকাল সকাল যখনই ডাকবো ঠিক তখনই আমার বাড়ির সামনে চলে আসবি, ঠিক আছে? ওকে বস। কাজের বেলায় নেই, পুলাপান শুধু আসে জ্বালাতন করে। যা। ঠিক আছে বস। ওকে বস। আর ওই দাঁড়া, আসুন রূপসী আর তার পরিবার আর ওই শালা রকিবের দিক কড়া নজর রাখবি। ঠিক আছে বস, এই তিনটা আমার দিয়েন, আমি রকিব স্যারকে দেখেই নেব। তোর ফোন নিয়ে যা, তোর এই ফোনটা দিলাম, এই ফোনে সব যোগাযোগ করবি। না এখানটা ভালো লাগছে না। লাগ কত মজা লাগে রে, সারা চামচা গুলো করে দাবার আছে না। এখন আর যাবো কাকার বাড়ি, মাথাটা আর কি মাথাটা নুন লাগবে, সুন্দর না, ঠিক আছে। মফলার হ্যাঁ কোন জায়গায় রাখলাম, হ্যাঁ কোন জায়গায় রাখলাম, হেডো তো না এটা চলো। কি ব্যাপার ভাইজান, এত সকাল সকাল সাজিয়ে তোদের আসতে কি এত দেরি লাগে রে? আমরা যাইতেছি, ওই পারে একটা কাজ আছে, ঠিক আছে? ঠিক আছে। কাজটা সারিয়ে আসতে আমার অনেক দেরি লাগবে, ঠিক আছে? আসতে দেরি লাগবে, তোরা বাড়িতে থাক, ঠিক আছে? আমি সাথে দেখা কাছে আসছেন বস। আরে না, ওটা বুঝবি না বস। তাই আবার কি বাসনা কই? আরে বাসনা না রে, বাসনা না, ভাগ্নের দুবাই থেকে সেন্ট পাঠিয়েছে, সেন্ট মারলে সেরকম বাসনা, ঠিক আছে? এই ওনাটাকে বস ওই রাব্বির স্বাস্থ্য ভাই, রাব্বির স্বাস্থ্য ভাই। রাব্বির স্বাস্থ্য ভাই তো নজর ভালো না, আর বাচ্চা কতবারটা ঘড়ি নিচ্ছে রে, দেই আরে এটা ঘড়ি হলে রে, আমাকে সময় তোমার ঘড়ি নিতাম না, ঠিক আছে? ঘড়িটা খুলে রাখবি। আসি, ঠিক আছে? ঠিক আছে। ওদের অনেক কাজ আছে। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ খুব ভালো। ভালোই আছি, তুমি কেমন আছো? চাচা আপনাকে দোয়াই, চাচা ভালোই আছে। চাচা রূপসী দেখতেছি নি। রূপসী তো ওই যে আমার রূপসী কোনে রে? থাক চাচা, টাকার দরকার নেই। তা চাচা রূপসীর বিয়ের ব্যাপারে কিছু ভাবতেছেন না? হ্যাঁ বিয়ের ব্যাপারে তো ভাবতেছি, আর ওর মার খুব আশা ছিল ওর বিয়েটা দিয়ে যাবি, তা পাইলো না, তার আগেই সে চলে গেল। আমি কি কব? আর চাচা ও কথা বলি আল্লাহ নে, যা হবার তো হয়েই গেছে,
এখন আপনার যা করার এখন সবই তো আপনারই করতে হবে। হ্যাঁ, যদি হাতে কোনো যদি ভালো পোলা পাই তাহলে মার উপসিরে বিয়ে দিয়ে আমি একটু অবসর থাকতে চাই। তা চাচা আমি তো ওই ব্যাপারে আসছিলাম, রূপসীর বিয়ের ব্যাপারে আসছিলাম, তা একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে, তুমি যদি তোমার হাতে যদি কোনো ভালো পোলা ব্যাপারে আসছিলাম, তা একটু আমার চিন্তা করবেন না, একটু দুয়া সাক্ষাৎ করবেন। আচ্ছা ঠিক আছে, বাইসে থাকো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করি না। তাহলে চাচা আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে চাচা আসি, তাহলে থাকেন, ভালো থাকেন, আসি। আচ্ছা। আসলে তরিকুল পোলাটা তো ভালোই, বিপদে আপদে আমাদের পাশে এসে দাঁড়ায়। তা মা রূপসীর মা যদি বাঁচে থাকতো তাহলে এরকম একটা বুঝতো। থাক, মা রূপসী কই গেলি রে? সে মেয়েরা যে কোথায় যায় আর কি করে। না কোথায় তুমি আছো কি মিশে নিঃশ্বাসে মনে ঘরে। দৌড়াচ্ছিস কেন? ব্যাপার কি? হারাচ্ছিস কেন? তোর আমি তামান গ্রাম হেরিকেন ধরে খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ মহিলা কিটা জাহাজ হয়ে গেছে, মাটি হয়ে গেছে। আরে শালা, যার জন্য করলাম চুরি সে কিনা বাপের বাড়ি। ব্যাপারটা বুঝতেছি না, একটু খুলে কত। তোর রূপসী আগামী সপ্তাহে ও না বললো যে ও আর শহরে যাবে না, আমাদের গ্রামে ভর্তি হয়েছে। তাহলে আর কস্তি ডাকি, শুনেই তো আসলাম। চল যাই, শুনিয়ে দেখে বুঝে আসি। চল চল। আরে রূপস, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কোথা থেকে আসলেন? এই তো তোমাদের বাড়ি থেকেই আসলাম, সবার সাথে কথাবার্তা ফাইনাল করে আসলাম। কিসের কথা? ও ওটা তুমি বুঝবা না, তোমার আর আমার। তো তুমি এখন বাইরে যাও, পরে বুঝবা। ঠিক আছে, তাহলে ভালো থাকো। আরে হ্যাঁ দোস্ত, তোর এগুলো কি সত্যি সত্যি চাচা সাথে রূপসী বিয়ের কথা ফাইনাল আসলে না? আরে না, তুই পাগল হলি নাকি? ওর মতো তরিকুলির মতো একটা কালাফাটা সালের সাথে না চাচা রূপসীর বিয়ে হতেই পারে না। আরে তুই তুই চিনিস নে তরিকুল যে চাচা যে কি একটা ভক্ত, বিশাল ভক্ত। আসলে যাই হোক, চল আমরা রূপসীর সাথে কথা ফাইনাল করে আসি। রূপসী ঢাকা যাবে না থাকবে। চল 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 চল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ খুব ভালো আছি। তোমরা কারা বাবা? আপনার শরীর ভালো আছে স্যার? হ্যাঁ খুব ভালো আছে। আচ্ছা রূপসী কবে? রূপসী দরকার কি? একটু কথা ছিল। চাচা আপনার শোনা লাগবে না, রূপসীর ডাক দেন, রূপসীর দরকার খুব। ও আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি রূপসীটা নিয়ে আসতেছি। বসো। আচ্ছা আমি খাওয়ান। আচ্ছা ঠিক আছে, তোমরা আমি থাকো। ক্যামেরা বলতেছিলাম কি, তোমরা রূপুর তোমাকে রাগেন কে দরসা? চাচা এমন একটা দৌড়নি দিল। আরে চাচা গায়ে জোর কমিনে বুড়ো আছে কি আছে দেখছি, ডাবটা কি ধরতে হলে বাইরে শুকাই ফেলতে মনে হয়। হাতে আছে পানি খেয়ে নেই, পানি খাওয়াই যাওয়া লাগবে। আরে আপনারা এমন হাঁপাচ্ছেন কেন? কিসে তারা করেছে? পাগলা সারে? আরে না, ওই আমার লম্বা বকুর চাচা দাবর দিছে, একেবারে শেষ। থাম কথা কথা। আরে বসে কথা বাদ তো আমার না পানি পেটে লাগছে। যা তখন আসছিলে। গোসল করতে যাচ্ছেন? তা শুনলাম তুমি না কালকে চলে যাবা। আরে না, বাবা মার বিয়ার কথা বলছিল তো, এজন্যই বলছিলাম আমি চলে যাব আগামী সপ্তাহে। তা হঠাৎ এই কথা কেন রকিব ভাই? না মানে এমনি বলছিলাম, তারপর কালকে তোর সাথে তোমার যেভাবে কথা বলা দেখলাম তাতে মনে হলো যে কালকে তোমাদের বিয়ে। আপনি কি ভাবছেন? আমি ভাবলাম তোমার আমার থাক, ওসব কথা বাদ দাও তো, এখন যাও
বাইরে যে ওই পাগলাটা মাথাটা টাইট দিয়ে আমার হাতে একটু পানি দিও, ঠিক আছে? আসো আসো আসো, কালকে দিলে দিয়ে আসো, তোমার সাথে কিছু কথা আছে, ঠিক আছে? আচ্ছা আসবেন তো? আচ্ছা আমি কিন্তু অপেক্ষা থাকলাম। আমি এখন যাই। এই ইয়াসিন ভাই, আপন আসি দোস্ত। বস কেমন আছেন? তোদের আসতে দেরি লাগে খেলাচ্ছ না? ওই জায়গা যা, তোর কথাবার্তা হয় না। করছি রে, কথা কি সব মনে আছে তোর? বস ভাবির খবর কি? ভাবির খবর ভালো, চাচার সাথে আমার কথা ফাইনাল হয়ে গেছে। আগামী শুক্রবার বাদ জুম্মার বাদ আমাদের বিয়া, ঠিক আছে? তোদের দাওয়াত দিতে বলছি না, তোরা সবাই দাওয়াত দিবি। বস প্রথম রাত আমি কিন্তু ওই শালা রকিবকে দেবো। ঠিক আছে, তোর যার মনে চাই তারই দিবি, কিন্তু ঠিক আছে বস। একটা কথা, গ্রামের একটা কানা করেও যেন এই দাওয়াতে বাদ না করে, মনে থাকবে? ঠিক আছে বস। মনে থাকে তো? আমার ভাগ্নি দুবাই থাকে, তার সাথে কথা বলবো, ঠিক আছে? দেখ কিভাবে কথা বলি, একদম সরাসরি তার সাথে কথা বলবো, দেখা সাক্ষাতের মাধ্যমে। এখন দে ওই কই তারিখ দে ধর। ওকে, ভাগ্নের দুবাই থাকে, ঠিক আছে? তাই নাকি বস? তাই তো দুবাই। দেখতে হয়। সংযোগ দেয় না? হ্যাঁ সংযোগ। হ্যালো ভাগ্নে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মামা বলতেছি। এই তো বাদ শুক্রবারে আমাদের বিয়া, ঠিক আছে? আমার আর রূপসীর, ওই তোমার কাছে বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ আমার বিয়া। হ্যাঁ ফাইন মানে কি, তুমি আমার বর জন্য কিন্তু কিছু নিয়ে আসবা। ঠিক আছে? তুমি আর আমার জন্য কিছু সেন্টিমেন্ট বোঝাই তো। হ্যাঁ হ্যাঁ, আর শুক্রবারে কিন্তু এই সামনের শুক্রবারে তুমি এই সামনের ফ্লাইটে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবা, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে। হ্যাঁ ভাগ্নে, তোমার মামির জন্য তো সবকিছু নিয়ে আসবা, আমার জন্য নিয়ে আসবা, বোঝো তো? বিয়ে সাথে ব্যাপার, একটা মাতুব্বার মানুষ। আরে দেখ কথা বলতেছি, দেখতেছিস না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে তুই অতি তাড়াতাড়ি চলে আসবি, ঠিক আছে? তাহলে আর রেখে দিই, তুই অতি তাড়াতাড়ি চলে আসবি, ঠিক আছে? হ্যাঁ, তো আমার একমাত্র ভাগ্নে দুবাই থাকে, সেই তো আমি সবকিছু পাঠিয়েছে। তা আগ্রহী আসার জন্য তোদের যখন বলবো সেখানে চলে যাবি। আর তোদের যা বলছি মনে আছে তো? দাওয়াত ঠিক সময় মতো দিয়ে দিবি, সবার যেন একজনও বাদ না থাকে। আবার এসে বলবি যে অমুক দাওয়াত বাদ পড়েছে, তাহলে কিন্তু তোদের একটা কাজ তো রাখবো না আমি, ঠিক আছে? যা, এখন কাজ শুরু করে দে। 2 দিনের ভিতর দাওয়াত কমপ্লিট করে চলে আসবি, ঠিক আছে? কথা কিন্তু এটাই। ওকে বস। শোন দাঁড়া বলছি যে আমার বসের আগামী শুক্রবার বাদ জমা বিয়া, ঠিক আছে? তা তুই ওখানে তোর দোস্ত সবাই মিলিয়ে চলে উপস্থিত থাকবি, ঠিক আছে? জি, তাহলে তো বিশাল খবর। তা কোন গ্রাম দিয়ে? মেয়ে দেখতে কেরম? আরে ওই যে রূপসী আছে না, আমাদের গায়ে রূপসী রক্ষা চাচার মেয়ে। জি জি। ভালো লাগে। ও, তা বিয়ে হলি তো ভালোই হইতো, কিন্তু হইবে না মনে হচ্ছে রে। আরে মেয়ে কি দেখতে কিন্তু খারাপ নেই? না খারাপ না, মেলা দিন দেখাশোনা যায় না, এই জন্য। ও তুই বুঝবি না, তুই বুঝবি, বিয়ের লজ্জায় তুই ধরতে পারছ না।
তা যাই হোক এখন সময় নেই, আরো মেলা জাত দিতে হবে তো। জি তা এখন যাই, এই কাটটা দে তো। জি বস। এই যে এই কাটটা রকিবি দিয়ে দিস, ঠিক আছে? জি এখন গেলাম। বুঝছো তো? জি ওকে। খালি করো আপনাদের খবরটা দিয়ে দেওয়ার দরকার এখনই যাই। মিষ্টি চেহারা তার, লাজুক লাজুক মুখের হাসি, তার একটি পলক দেখলে পারে ইচ্ছে করে তার প্রেমে ও রকিব ভাই কি বাড়ি আছে? তার ভালোবাসি আমি। আরে রকিব ভাই আরে দোস্ত রে, মনের আনন্দ দোস্ত মনে আনন্দে বসি আনন্দে মনের সাথে গান করছি। মনে আনন্দে গান দিতে যায়। কিছু জানিস? ও কিসের খবর? খবর জানিস না? এই যে তরিকুল আছে না, হ্যাঁ আমাকে তরিকুল, হ্যাঁ তরিকুলের বিয়ে। হ্যাঁ তরিকুল ভালো ভালো কথা, তরিকুল বিয়ে আমার ছেলের বিয়ে ভালো কথা। তা কবে কোনে কার সাথে? তরিকুলের দুই চামচা আসিয়ে হ্যাঁ তোর উপর ছিল। আমার করছিল। হ্যাঁ উপর ছিল, তো না পাইয়ে আমার কাছে কার্ডটা দিয়ে গেল। এই যে না বিয়ে কার্ড? ইয়েস, তোমার দাওয়া। হ্যাঁ ভালো কথা, তরিকুল আমার দাওয়াত দিচ্ছে তো ভালো কথা। মেয়ে ডাকি ডাক তা মনে কর যে তোর গার্লফ্রেন্ড এই রূপসীর বিয়ে। ঠান্ডা মাথা ঠান্ডা, বসো বসো। তোমার রূপসীর তরিকুল জোর করে বিয়ে করতেছে। আগামী শুক্রবার বেলা 1টার সময় তোমার দাওয়াত, বুঝতে পারছো? তা তুমি যেভাবে হোক ওরে পরাণ যদি দুইটা হয় রে, একটি গেলে একটি রয়েছে। পরাণ যদি দুইটা হয় রে। কিরে দাওয়াতের কাজ কি শেষ হলো? হ্যাঁ বস, দাওয়াতের কাজ শেষ হয়েছে বটে, কিন্তু ওই যে রকিবের বন্ধু আছে না আপন, ও কিছু বলছিল। কে ও কি আসবে না নাকি? দাওয়াতে আসবে না নাকি? না ও কিছু না, ওই যে আপন বলছিল কি রূপসী। কেন রূপসীর কি কোনো অসুখ বিসুখ হলো নাকি? না তার কোনো সমস্যা? না বস, আসলে হয়েছে কি, রকিব আছে না, রকিবের বন্ধু আপন, ও বলছিল আরো ওনাকে বলছিল সে নাকি চলে গেছে, ওকে নাকি দেখা যাচ্ছে না। তা ঢাকায় হয়তো চলে গেছে, এই আর কি। আরে এই কথা, আরে ও তো বিয়ের লজ্জায় ঘর থেকে বাইরে হচ্ছে না। হ্যাঁ বস, আমরা মনে ও করেছিলাম, তোরা দেখবি কি করে, ঠিক আছে? ও বিয়ের লজ্জায় ঘর থেকে বাইরে হ্যাঁ বস, আমরা মনে করেছিলাম ওইটাই যে বিয়ের লজ্জায় ঘর থেকে বাঁচছে না। আসলে জিনিসটা একটু দেখার দরকার। আরে বিষয়টা জানি দেখা লাগবে। এখন তো বিকেল হয়ে গেছে, কাল সকাল হোক, বিষয়টা জানিয়ে দেখ। মানে চল এখন একটু বাজারে পাঠাতে ঠিক আছে। ওকে ঠিক আছে। Wow. Put on the knife and put on the gun and people out of make we join as one and put on the gun and put on the knife and let's get together, make we all unite and live right. We should have live right. Come make we live right. We should knife and let's get together, make we all unite and live right.
live right. Come make we live right. Yes, yes, yes. Oh, oh, gosh, oh. Put on the knife and put on the gun and people out there make we join as one and put on the gun and put on the knife and let's get together, make we all unite and live right. We should have live right. Come make we live right. We should have make we join as one and put on the gun and put on the knife and let's get together, make we all unite and Have running in that have his problem. Have another with Hinaris large as Bopati. live right. We should have live right. Come make we live right. Live right. We should have live right. Come make we নানি বাড়িতে চলে এলাম, এটাই কি? হ্যাঁ, হতে পারে নানি বাড়ি এটাই। তবে যাই হোক, আমি দুবা থেকে আইছি, দুবার মতনই ভাষা বলবো। ভুল হোক আর সঠিক হোক, দেশাল লোক তো কেউ বুঝবে না। আমি গাদাদের যা বুঝবো, গাদারা তাই বলবে। ন্যাশনাল put on the knife and put on the gun and people out there make we join as one and put on the gun. একটার উপায় না। Championship stay. Wish to Mamna. Mom! এই বস পাগলের বাড়ি ঢোকা বলে আমার মামা আছে আর আমার মামার কথা আরে মামা তোমার এই অবস্থা কেন? এটা কি? আরে এটা কি? এটা ভরা সোনা মামির জন্য। ওরে বাবা, এটা ভরা কুরবা কুরবা বোঝো কুরবা কুরবা কি করে? কুরবা 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 মানে টাকা। ওই দেড়হাম বলি ওই যে হ্যাঁ, দেড়হাম। হাই হাই আর ভাঙনে তো আরো বসে আছে রাই সিংহাসন চেয়ার দাও ভাঙনে তুমি কোন টেনশন না, এগুলো করে। আর মামা তোমাদের গ্রামের রাস্তা এত খারাপ, আগে জানতাম না। আরে এই মামু, দেখো, গ্রামে দেখো। এখন আমি মাতুব্বার না, আমি সব সুজা খাওয়া ফেলাইছি, ঠিক আছে? আমি তো রাস্তা এলে রাস্তা করি না। আমি জানি তুমি আর ভাই না না, হ্যাঁ। তুমি তো খাইবা। উদুর মে লিঙ্গা Ganda ਹੁੰਦਾ है मता हो लगा पूरा ए उड़ा है এই মামা মামা তোমার চাম এই বিয়ার দবে কোন দিন আইছে কেচু चिका जो गाना दो ভাগ্নে টাকা কত নিয়ে আইছো ভাগ্নে? ব্যাগ ভরা টাকা আর সোনা। ভাগ্নে আর ওই গাড়িতে কিছু মালমাটি আছে, চামচা দিয়ে নিয়ে আসো। এই নাজমুল যা তো ওইগুলো নিয়ে আইস যা। শুনতেছি মামা চামচাতে রাব্বি ছিল না, রাব্বি কই? আরে মামা রাব্বির কথা কইও না, রাব্বির একটা সমস্যা হয়েছে, তা এই যে আছে তো আমার পারভেজ আছে না, নতুন মনে হচ্ছে এই ছেলে আরে নতুন পারভেজ নাকি? ইয়াং ছেলে, তার বডি ফিগারের কথা, ঠিক আছে? ইয়াজ মানে জিম করে হ্যাঁ ওই সেম ওই শিওর শিওর। তা বলতেছি যে তোমার আসতে কোনো সমস্যা হয়নি? সেরকম হয়নি, কিন্তু এত খারাপ তোমাদের নদীটা, আমার খালি পায়ে হাতে যেতে হয়। আরে নদীর কথা খারাপ করেছে, আমাকে নদীর উপরে কোনো নদী নাকি? তার চিকা চিকা বলতেছি কি মাম্মা, আমি তোমার চামচার জন্য একটা জিনিস আনতে বলছিল না? হ্যাঁ সেটা আনছি তো। দেখবা কিভাবে বাজে জটিল জিনিস, চামচা কোনটারে দেবে? হ্যাঁ চটারে দেব। এই এটা দে। বস আমার দেয়া লাগবে কিন্তু। এই, তোর জন্য পানি খাবো নাকি বস? এই চামচা তুই বুঝিস না? আরে ভাই না ওইটা কি রে? মামা দেখতে মনে হয় যে এর তোর কান ভরা, কিন্তু কান না, দেখবা লাইলি 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 ওটা কেন করো? বুঝো নেই?
এটা কি বাংলা বুঝতে পারছিস না? ওরে বাংলা এটা দেখি গান বাজে। আবার জিগাই আরে গান বাজে দেখতে গান বাজে। এই গানটি অল টাইম গান শুনবে এটা দিয়ে ঠিক আছে? মামা উঠছিলাম তো খাওয়া দাওয়া করতে হবে। Put on the knife and put on the gun and people are the make we join as one and put on the gun and put on the knife and let's get together make we all unite. ভাইনে দুবাই কেরম কাটালে দুবার কথাটা তো কিছু বললেন না। আর মামা दुबई बहुत अच्छा लगता है। अच्छा लगता है? हैं बहुत अच्छा लगता है। क्या बोलो मामा दो तालाब पुकुर देखছো देखছো? नहीं 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 बांग्लादेश কাছের মাছ। এটা আবার কি? হ্যাঁ এই তো বাংলাদেশ আর দুবার পার্থক্যই তো এই। তারপর আর কি আর কি? আরো প্লাস্টিকের গুড়া আটা কেমন না? আবার কয় এরকম টিপ 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 করে হাঁটে। বাবা তালি তো বিশাল কান। বিশাল ব্যাপার মানে সেরকম ব্যাপার। ও মামা পত্রিকা নাই, পত্রিকা পাচ্ছি না কেন? আজ বল কোথায় গেলি রে? কোথায় একটু পরে পত্রিকা মামু চলে আসবে। আমার বাড়ি পত্রিকা ডজন ডজন আসে, আমি নেই নিয়ে। মামা আমি ইংলিশ পত্রিকা ছাড়া তো তুমি যে পত্রিকা চাও সেই পত্রিকা পাও। আমি বোঝাইতাম পত্রিকা পড়াই দিও বল। আচ্ছা মামা তে রূপসী তো আমার দেখালেন না? সেটা দেখাবো দেখাবো আগে দেখলি তো তোমার সারপ্রাইজ দেওয়া হইলে না, বিষয়টা তো বুঝা লাগবে। আচ্ছা মামা ঠিক আছে একবারই দেখাও। তে মামা ভাবছি তোমার নিয়ে আমি দুবাই যাব। বেকা বলা যায় না, হ্যাঁ বেকা বলা যায় না। বস আপনার গ্রামে মান সম্মান বলতে কিছু থাকলো না। হ্যাঁ কি হয়েছে? ওই যে রূপসী সাথে বিয়ের কথা বলছিলেন না? হ্যাঁ তা রূপসী তো আর একবার বিয়ে হয়ে গেছে। কি করলি? ফাউল তুই আমার মা ফাউল ফাউল রূপসীর নামে খালি ফাউল কথা বলে বেড়াচ্ছিস। বস সত্যি কথা নাই আমার সাথে আসেন। তোর সাথে যাও মানে আমি কি গ্রামের মানুষের কাছে এখন শুনে বেড়াবো নাকি? হ্যাঁ আমার একটা মানুষের মানে আমি মাতুব্বর মানুষ না। তুমি জানো না মাতুব্বর আমার মামা? সত্যি বলতেছি? সত্যি তো? হ্যাঁ তাহলে তোর কথা ঠিক, তাহলে এখন যাবো। দাঁড়া ওই লোকজন ডাকবে, ওই ইশারত আপন সাইডের খবর দে। আর পারবেশ তো ঢাকায় উঠেছে, ও সাইডের খবর দিয়ে ওদের ধরতে হবে। চল চল আরেক না আসো। মামা আমি কাপড়টা চেঞ্জ করে আসি। হাই তোর কাপড় চেন চল। আরে রূপসীর কি এর আগে সত্যি সত্যি কি বিয়ে হয়েছে? শালা রূপসীর আমারও তো বিয়ে করার ইচ্ছা ছিল, কিন্তু রূপসী তো বিয়ে করলে তো আমার বাড়ি উঠতে দিবেন না, আমার বাপ তো বাড়িয়ে খেতে হবে না। না যাই দেখি আমার দোস্ত রকিবকে আমি খবরটা দিয়ে আসি। বাবা, ও বাবা, কে কি রে বাবা? বল বলছি কাল সকালে আমি চলে যাবো। কে কে আর কিছুদিন পরে তো ঈদ, তা ঈদটা করে যেতে পারতি। না বাবা, আমার বন্ধু ফোন করেছিল, কাল সকালের ট্রেনে আমি চলে যাবো আর থাকতে পারবো না। বাবা ভেনানা চাচারা বলে রেখো আমি কাল সকালে চলে যাবো, ঠিক আছে? এখন রাত অনেক হয়েছে, ঘুমাবো। আচ্ছা আমার ঘুম পাচ্ছে, আমি গেলাম। কোথায় আছো রূপসী? শহরে চলে যাচ্ছি। শুনলাম তোমার আগে একবার বিয়ে হয়েছে, কথা কি সত্য? যা শুনেছেন তাই সত্য। তোমার যদি একবার বিয়ে হয়ে থাকে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি তোমাকে প্রকৃত ভালোবাসি। যদি তোমার যদি কোনো সমস্যা না থাকে তুমি আমার সাথে যেতে পারো। বাস
ওই দেখে রকি শালা ওই মেয়েটাকে আবার গ্রাম থেকে দাঁড়া আসসালামু আলাইকুম ভাই। তুই আবার এই মেয়ের লয়ে আমাদের গ্রামে আসছিস আমার কথা শুনছিস দিদারে দিদি আরে রকিব, বলে নাকি তোর চরিত্রটা এতই খারাপ, আমি আগে জানতাম না তো। তুই আরে ও কি বলবে এই তুই এরকম একটা মেয়ের জন্য আমাদের বন্ধুত্বের ভাবে নষ্ট করে দিলি ঠিক করলি না রকি ঠিক করলি না। রকি কিন্তু বোঝে নাকি তোর কাছে বোঝাছি ও তো একটা মেয়েদের জন্য আমাদের বন্ধুটাই লেফট নষ্ট করে দিল আরে শালা আমাকে ভাবি নিয়ে কই যাস? এই, তুই কারে ভাবি কর আমি কই মেয়ের বিয়ে করব আরে হ্যাঁ ওই মেয়ের আগে বিয়ে হয়েছে তার লগে আমার সংসার করা সম্ভব না আর আমি একটা মাতুব্বার মানুষ আমার একটা মান সম্মান আছে না আমি এই মেয়ের বিয়ে করব আর ফেরদার যদি তুই এই ভাবি কর তাহলে কিন্তু তোর একদম ঘর নামায় দেব ঠিক আছে আর মাম নো প্রফেশন। ওই ভাগ না মন মিজাজ ঠিক আছে ইংলিশ বাদ দিয়া বাংলা ক বাংলা আমার মামা এমন নারীর সাথে সংসার করতে পারে না, সে একটা গ্রামের বড় মাতুব্বার। ঠিক আছে বল আরে সিনুস না তুই এই মায়ের লই আবার ওই গ্রামে আইছস তুই এখনই এই গ্রামে ছেড়ে চলে যাবি ঠিক আছে তুই তোর আর 1 মিনিটে গ্রামে দেখি না তাহলে কিন্তু তোর খবর হয়ে যাবে তুই যে পথ দিয়ে আইছিস ঠিক সেই পথ দিয়ে চলে যেতে হবে ঠিক আছে তোর যদি আবার এই গ্রামে দেখি এই তোদের বলে রাখলাম ও যদি আবার আমাদের গ্রামে দেখিস তোর জায়গায় বয়ে দিবি ঠিক ঠিক আছে বস আস্তে আস্তে আপনারা সবাই খান। উপস্থিত তোমার এখানে কোনো কথা নেই ঠিক আছে তোমার এখানে কোনো কথা নেই আমাকে একটু কথা বলার সুযোগ দিন। সুযোগ দিয়া যদি যাচ্ছ তাহলে দিতাম আমার এখন কোনো সুযোগ দেওয়ার ব্যাপার নেই, আমাদের কোনো ইয়ে নেই। একটা সুযোগ দিন। ঠিক আছে তুমি যখন এতই তোমার দরকার ঠিক আছে তুমি বলো আসলে আমার কোনো বিয়ে হয়নি, কি ঠিক আছে? আর এই গ্রামে আসার পর থেকে দেখছি আপনারা সবাই আমার জন্য খুব পাগল হয়ে গেছেন, কিন্তু কেউ আমাকে প্রকৃত ভালোবাসেনি। একমাত্র রকিবই আমাকে প্রকৃত ভালোবাসেছে, এই জন্য রকিবই আমার জীবন সঙ্গী হবে। ঠিক আছে, এখন আমরা যাই, আশা করি।